আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকে জানেন বাংলাদেশের মার্কেটে স্যামসাং গ্যালাক্সি A34 এবং A54 এর দুইটি ফোন অফিসিয়ালি লঞ্চ হয়েছে। তবে স্যামসাং গ্যালাক্সি A24 এই ফোনটি দেশের বাজারে এখনও লঞ্চ হয়নি। তবে গ্লোবাল মার্কেটের বিভিন্ন দেশে এই ফোনটি অলরেডি লঞ্চ হয়েছে। আর গ্লোবাল মার্কেটে এই ফোনটির প্রাইস রাখা হয়েছে $243। সো সব কিছু মিলেই ফোনটি আসলে কেমন হবে, আর ফোনটি যেহেতু গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে সেহেতু এই ফোনটি আমরা দেশের বাজারে কবে পাবো, এই সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ব্যাক সাইড থেকে স্যামসাং গ্যালাক্সি A24, A34 এবং A54 তিনটি ফোনই মোটামুটি সিমিলার, বলতে পারেন স্যামসাংয়ের এস সিরিজের মতো। ব্যাক সাইডে থাকছে তিনটি ক্যামেরা এবং ক্যামেরা মডিউলের পাশে থাকছে এলইডি ফ্ল্যাশ। ফোনটি ফ্রেম করা হয়েছে একেবারে ফ্ল্যাট, যার কারণে এই ফোনটিকে ব্যাক সাইড থেকে দেখতে ভালোই লাগছে। তবে এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.3 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 195 গ্রাম। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটি যথেষ্ট মোটা। তবে ভালো ব্যাপার হচ্ছে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও এখানে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন। তবে এই ফোনটির সামনে আসতে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর ইনশেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। এখানে সেলফি ক্যামেরাটি পাঁচলের মাধ্যমে প্রোভাইড করা হয়নি, এই বিষয়টি একটু খারাপ লেগেছে। এই ফোনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে তা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফোনটি আপনারা মার্কেটে কয়েকটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেমন ব্ল্যাক, গ্রিন, গ্রেডিয়েন্ট এবং ডার্ক রেড। সো ওভারঅল সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদিও আবার এ সিরিজের তিনটি ফোনের ডিজাইন মোটামুটি সিমিলার, তারপর আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.5 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2340 পিক্সেল এবং আরও থাকছে 396 পিপিআই ডেন্সিটি। আর ডিসপ্লের ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 হার্টসের রিফ্রেশ রেট, এর কারণে ডিসপ্লে টাচ রেসপন্স যথেষ্ট ভালো হবে। তবে 120 হার্টসের রিফ্রেশ রেট হলে একটু বেটার হতো। আর ডিসপ্লেতে আরও থাকছে 1000 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে ডিসপ্লেটা খুবই ব্রাইট হবে। ডে লাইট কন্ডিশনে ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন না, আর ইনডোর কন্ডিশনে ডিসপ্লেটা খুবই ব্রাইট হবে। এক কথায় বলতে গেলে স্যামসাং এই ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। তারা এখানে ফুল এইচডি প্লাসের সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে, সাথে 90 হার্টসের রিফ্রেশ রেট দিয়েছে। তবে একটি কথা না বললে না, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকএন্ডে থাকছে One UI 5.1। আর স্যামসাংয়ের ইউআই মানে খুবই অপটিমাইজড। এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Mediatek Helio G99 চিপসেট, যা একটি 4G চিপসেট। তবে এই চিপসেটটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। দর্শক বন্ধুরা, Mali G57 এর জিপিইউটাও কিন্তু মোটামুটি পাওয়ারফুল, এর কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে আপনারা অনায়াসে খেলতে পারবেন। মিডিয়াম সেটিংসে গেম খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। তবে হাই সেটিংসে যদি গেমস খেলতে চান, সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে এই ফোনটিতে ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবে। তবে আবার মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজ এই ফোনটিতে খুব ভালোভাবে করতে পারছেন, যেহেতু এই ফোনে থাকছে One UI 5.1। ফোনটি মার্কেটে তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB RAM 128GB ROM এবং 6GB RAM 128GB ROM এবং 8GB RAM 128GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে তিনটি ক্যামেরা, প্রথমে বলেছি, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার। আর এই সেন্সরে আপনারা ওআইএস পেয়ে যাচ্ছেন, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। এবং সেকেন্ডে থাকছে 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যার মাধ্যমে আপনারা 123 ডিগ্রি এরিয়া পর্যন্ত কভার করতে পারছেন। এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। তবে এই ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080pতেই ভিডিও শ্যুট করতে পারছেন। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা শুধুমাত্র 1080pতেই ভিডিও শ্যুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেইন সেন্সরের ফটো কোয়ালিটি মোটামুটি ভালো করা হয়েছে। এবার আসলে আমাদের দেখার পালা।
বাংলাদেশ সহ ইন্ডিয়ার ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ-সি 2.0। স্যামসাং গ্যালাক্সি A24 এই ফোনটি ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি। তবে ফোনটির বক্সে কোনো ধরনের চার্জার থাকছে না। তবে ফোন সর্বোচ্চ 25 ওয়াট চার্জার সাপোর্ট করবে। আর ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, এর কারণে এই ফোনটিতে আপনারা ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবে। নর্মাল ইউজে ফোনটি আপনারা 1.5 থেকে 2 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন। আর আপনি যদি হেভি ইউজার হন, সেক্ষেত্রে এই ফোনটি আপনারা সারাদিন খুব ভালোভাবে চালাতে পারবেন। ব্যাটারি ব্যাকআপের দিকে এই ফোনটি খুব ভালো হবে। এবারে কথা হচ্ছে বাংলাদেশ সহ ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি কবে আসবে। দর্শক বন্ধুরা, প্রথমেই বলেছি এই ফোনটি গ্লোবাল মার্কেটে অলরেডি লঞ্চ হয়েছে। আর ধারণা করা হচ্ছে এই ফোনটি এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের শুরুর দিকে দেশের বাজারে এই ফোনটি আপনারা অফিসিয়ালি দেখতে পাবেন। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি আপনারা 1 মাসের মধ্যেই পেয়ে যাবেন। দেশের বাজারে এই ফোনটি প্রাইস হতে পারে 25 থেকে 30,000 টাকা। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে 20 থেকে 22,000 রুপি। আর এরকম প্রাইস পয়েন্টে স্যামসাং যা অফার করছে তা হচ্ছে ভালো প্রসেসর এবং ভালো ডিজাইন, পাশাপাশি ভালো ডিসপ্লে সেটআপ। আর ক্যামেরা সেকশন বলবো অ্যাভারেজ। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে একটি ওভারঅল ভালো ফোন নিতে চান, যা আপনি ডে টু ডে ইউজ করার জন্য নেবেন, তারা এই ফোনটির জন্য অবশ্যই ওয়েট করতে পারেন। এবার আসলে আমাদের দেখার পালা, বাংলাদেশ সহ ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি কবে এবং কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ করে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।